সবাইকে আমন্ত্রণ দুপুরের বাংলাদেশে। শুরুতেই জানিয়ে দেব শিরোনামগুলো। সাভারের বাইপাইলে ৩.৩ মাত্রার মৃদু ভূকম্পন অনুভূত। সকাল 10:36 আঘাত হানে, জানিয়েছে আবহাওয়া অফিসের ভূমিকম্প গবেষণা কেন্দ্র। ভূমিকম্পে নিহতদের গ্রামের বাড়িতে শোকাবহ পরিবেশ। লক্ষ্মীপুর কিশোরগঞ্জে 2 ছেলের সাথে সমাহিত হলেন বাবারা। হাসপাতালে চিকিৎসা চলছে আহতদের। খেয়াল ছিল না যে কিভাবে কোন জায়গায় দৌড় দিব, তো ওইভাবে যে উল্টায় পড়ে গেছে। ভূমিকম্প হয় 10:36 কি 37, তখন আমার ভাই এবং আমার বাতিজা 2জন স্পট ডেটে মারা যায়। অপরিকল্পিত শহর, যার কারণে এরকম দুর্ঘটনা প্রায়শই ঘটে থাকে। শিগগিরই ঢাকার সব ঝুঁকিপূর্ণ ভবন চিহ্নিত করে প্রয়োজনীয় ব্যবস্থা জানালেন রাজুক চেয়ারম্যান। কষাইটুলিতে রেলিং ভেঙে পড়া ভবন মালিককে নকশা দেখাতে 7 দিন সময়। আমি বলে দিলাম, আমি নিচেও বলে যাব, সবাই বাড়ি বাড়ি বলে যাব, 7 দিন পরে যদি নকশা না দেন তাহলে কিন্তু বিল্ডিংটা আমরা বন্ধ করে দেবো। ত্রয়োদশ না চতুর্দশ নির্বাচনে ফিরবে তত্ত্বাবধায়ক ব্যবস্থা, এ নিয়ে আইনজীবীদের মধ্যে মতভেদ। সংসদে 2/3 সংখ্যাগরিষ্ঠতায় পাল্টে যেতে পারে অনেক কিছু। অ্যাপিল ডিভিশন এই কথা বলেননি যে আগামী সংসদ নির্বাচন যেটাতে হবে সেটাতে এই বিধান কার্যকরী হবে না, এই কথা তো বলেননি। 2 ক পরিচ্ছেদ যেটি সংবিধানে তত্ত্বাবধায়ক সরকারের ব্যবস্থাপনার জন্য ছিল, সেটা পুনরুজ্জীবিত হবে। বিষয়টি কার্যকর হবে চতুর্দশ সংসদ নির্বাচন যখন হবে। 3 দিনের সফরে ঢাকায় ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগে স্বাগত জানালেন প্রধান উপদেষ্টা। জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন।